নির্বাচনের মাঠে মন্ত্রীর ছেলে, সংখ্যায় প্রার্থী ও ভোটার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এক মন্ত্রীর ছেলেকে নির্বাচনের মাঠে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। মন্ত্রীর ছেলের এমন কাণ্ডে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। খুলনা ৫ আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দর মেজ ছেলে সত্যজিৎ চন্দ্র চন্দ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ও রংপুর ইউনিয়নে ঘুরে ঘুরে চেয়ারম্যান প্রার্থী গাজী এজাজ আহমেদের পক্ষে গণসংযোগ করেছেন। এ সময় তিনি গাজী এজাজ আহমেদের ঘোড়া প্রতীকের জন্য আশীর্বাদ এবং ভোট প্রার্থনা করেছেন। মন্ত্রীর ছেলের এমন কাণ্ডে বিব্রত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা অভিযোগ করেছেন, বিএনপি জামাত সহ অন্যান্য দলের প্রার্থী নেই, সেখানে আওয়ামী লীগের প্রার্থী রয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রত্যাশা করি। ভোটের মাঠে মন্ত্রীর ছেলে গাজী এজাজ আহমেদের পক্ষে দাপট দেখাচ্ছে। এতে ভোটের দিন সংঘাতের আশঙ্কা বেড়ে যাচ্ছে। নির্বাচনকে মন্ত্রীর সন্তানদের প্রভাবমুক্ত থেকে মুক্ত রাখার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের এখনই ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন তারা। স্থানীয় আওয়ামী লীগের একাধিক নবীন ও প্রবীণ নেতারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়ায় প্রার্থীর মধ্যে ৩ জনের ২ জন আওয়ামী লীগের। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নৌকা প্রতীক রাখেন নাই, সেক্ষেত্রে মন্ত্রীর ছেলে কারোর পক্ষে গণসংযোগে নামবেন, এটা সন্তোষজনক নয়। উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বর্তমান ভূমিমন্ত্রী ও খুলনা ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের সমর্থনে ঘোড়া প্রতীকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন গাজী এজাজ আহমেদ। আমরা যে প্রার্থী দেখছি যে মোহাম্মদ আসগর বিশ্বাস তারা তিনিও হচ্ছে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য এবং অপর যে প্রার্থী আওয়ামী লীগের রয়েছে গাজী এজাজ আহমেদ, উনিও হচ্ছে জেলা আওয়ামী লীগের সদস্য। সুতরাং এখানে মনে করি যে নেত্রী যখন বলেছে যে কোনো এমপি মন্ত্রীরা কাউকে সাপোর্ট করতে পারবে না, সুতরাং আমরাও এখানে মনে করছি যে আমাদের এখানে যিনি এমপি সাহেব রয়েছে উনি এখন বর্তমান মাননীয় মন্ত্রী। আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস যে উনি এ ধরনের কথা বলবে না, কারণ দুইজনই জেলা আওয়ামী লীগের সদস্য এবং দুইজনই আছে আওয়ামী লীগ পরিবারের লোক। যারা নির্বাচন কমিশনের দেওয়া যে নিয়ম নীতি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করবে এবং দলও বিব্রতকর অবস্থায় পড়বে। আমি তো ঢাকায় আছি, কোনো মধ্যে নেই বা নেই, এখন যে উঠে আসে আসুক, অসুবিধা নেই।